আমাদের গত ক্লাসে যে সমস্যা ছিল সেটা হচ্ছে এখানে সবগুলোর নামই আমরা সেম দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? ওকে, আমরা এখন যে কাজটা করব, এই যে এখানে একটা ফর ফিক্স করব, এই যে এটা পরে আমরা ফিক্স করব আমাদের যে মেইন স্টাইলটা আছে না, সেটা কি আসলে গেট থিম ফাইল ইউআইডি পাচ্ছি কিনা, নাকি গেট স্টাইল শিট নিতে হবে আমাদের, সেটা আমরা দেখব, ঠিক আছে? ওকে ফাইন, আমরা এর ফিক্স করে নিলাম, আমাদের সকল ফাইল কি আছে অলরেডি অ্যাক্টিভ বা লিঙ্ক হয়ে গেছে। ওকে, যদি আমরা চেক করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে চলে যাচ্ছি, যেহেতু আমরা এটা কি আঁকা দেখছিলাম বলতো, টেমপ্লেট আঁকা না, এই যে টেমপ্লেটটা লঞ্চার হোম পেজ। ওকে, এটাকে আমরা আপডেট দিলাম, এটা আমরা যে কোনো পেজ পারবো, ঠিক আছে? আমরা জাস্ট আগে অ্যাবাউট পেজ চেক করে দেখলাম, ঠিক আছে? অথবা আমরা নিউ একটা পেজ দেখতে পারি। আমরা এখানে গেলাম অ্যাবাউট, এই লিঙ্কটা ক্লিক করলাম, হ্যাঁ ফাইলটা অলরেডি পাইছি, না হলে আমাদের লোডিংটা হতো না, ঠিক আছে? এটা হতো না। আমরা এখান থেকে ভিউ পেজ সোর্সে ক্লিক করলাম, দেখো আমাদের লঞ্চার চলে আসছে, অ্যানিমেট, বুটস্ট্র্যাপ, আইকমুন, স্টাইল, এই এসে লিখিত, হ্যাঁ চলে আসছে, লিঙ্ক হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের লিঙ্ক আপ আমরা অলরেডি সাকসেসফুলি করে ফেলেছি, ঠিক আছে? এরপর চলো আমাদের যে কাজটা দেখো, এবার আমরা আমাদের যে মার্কআপটা আছে না, একটু চলে যাই মার্কআপে। আমাদের মার্কআপ ফাইলটা কোথায় আসলে, আমরা ওই যে আমাদের এসটিএম ফাইলটা আছে না, রেখে দিয়েছিলাম, ঠিক আছে? এটাকে আমি ওপেন করে দেখি তো, এই যে এটা, এইখানে আমরা এখন যে কাজটা করব নর্মালি প্রাথমিক অবস্থায়, আমাদের টাইটেল নিয়ে আসবো, তারপর আমাদের এই যে আমাদের টাইটেল, এই এটা হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে? আমাদের সাইট লোগো, আর এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা আমাদের কন্টেন্ট, এটা ফর্ম, এটা আমরা পর আস্তে আস্তে ফিক্স করবো। এটা করবো আমরা কাস্টম ফিল্ড দিয়ে, কি দিয়ে করবো, যে ডিফল্ট কাস্টম ফিল্ডটা সেটা দিয়ে আমরা নিয়ে আসবো। আর নিচের যে কাজটা আছে, এই যে এটাকে একটা উইজেট সেকশন, উইজেট সেকশন দিয়ে আমরা করবো। এটা আমরা করবো কি দিয়ে, রেজিস্টার সাইডবার দিয়ে, রেজিস্টার কি দিয়ে, সাইডবার দিয়ে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি এবার, এটা চলুক, আমরা এটা ফিক্স করবো, এই প্রবলেমটা আমরা ফিক্স করবো, ঠিক আছে? এরপর চলো আমাদের নাও সি দিস থিম অ্যান্ড সেপারেট অল থিংস। তার মানে আমরা দেখতে পেলাম আমার যে থিমটা আছে না, সেখানে আমরা কোনটা টাইটেল, কোনটা কন্টেন্ট, কোনটা লো সেকশন, কোনটা সাইড বার, এটা আমরা এখন নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের মেইন যে থিমটা আছে না, যে পেজটা কোনটা ছিল, লঞ্চার ডট পিএইচপি, লঞ্চার ডট পিএইচপি, এইখানে আমরা এখন যে কাজটা করব, আমরা হেডার ডিফল্ট নিয়ে আসবো। আমরা এখানে সাইটটা দেখাবে আমাদের যে, ধরো এর নাম হচ্ছে কি ছিল, আমি একটু নিয়ে আসি, আওয়ার সেট ছিল, হ্যাঁ আমি জাস্ট ফাইলটা নিয়ে আসি। এই যে মার্কআপ, আমরা লঞ্চার নাম রাখবো না, আমার সাইটটার যে নামেই থাকবে সেই নামটা এখানে দেখাবে, ডাইনামিকলি দেখাবে, সেটা আমরা কেউ নিয়ে আসবো। হ্যাঁ, এটা নিয়ে আসতে আমরা একটা কাজ করি, এই জায়গায় নিচে নিয়ে যাই, এটা আমরা রাখবো না, আমরা পিএইচপি কোডটা লিখি, পিএইচপি, ওয়েট, এই দেখো পিএইচপি ব্লগ ইনফো, ব্লগ ইনফো কি দেখাবে, অত নামটা দেখাবে, কি দেখাবে, নেমটা দেখাবে, নেম। ওকে, আমি সেটা ক্লোজ করবো এখানে, দেখিতে পাচ্ছি কিনা, আচ্ছা এটা অবশ্যই পাবে। আর যে ইউআরএলটা আছে এটা অবশ্যই আমরা কি করব, ডাইনামিকলি কোড বলে দিব, এটা হচ্ছে আমার সাইট ইউআরএল, আমার যে সাইটটা আছে আর ইউআরএল পিএইচপি এটা বলে দিতে হবে। ওকে, আমি কি বলবো, সাইট ইউআরএল, আমরা সবগুলো ধাপে ধাপে চেক করব। আচ্ছা, সাইট ইউআরএল কিন্তু সরাসরি না, এটা কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে। এরপর হচ্ছে আমাদের আবার হিডিং পার্ট, বিশেষ করে আমাদের কন্টেন্ট সেকশনটা, এটা হচ্ছে আমার টাইটেল না, এই টাইটেলটা আমরা ডাইনামিকলি নিয়ে আসবো, পিএইচপি। ওকে, দা কি হবে অত, টাইটেল, দা কি হবে, দা টাইটেল, যে মেথডটা আছে সেই মেথডটা আমরা কি করবো, টাইটেল নিয়ে আসবো। ওকে, আর আমাদের যে পিটা আছে এটা তো কন্টেন্ট, তাই না, এই যে পিএইচপি কোড দা কন্টেন্ট, এটা মূলত কোনটা, এটা মূলত দেখা হচ্ছে আমাদের, এই যে আমরা চলে যাচ্ছি, এই যে এটা হচ্ছে টাইটেল, এই টাইটেল আমরা নিয়ে আসতে চাইলে দা টাইটেল মেথড। আর এই পেজের এখানে যে কন্টেন্ট থাকবে, এটা যদি আমার পেজে দেখাতে চাই, দা কন্টেন্ট, দা কন্টেন্ট, দা কন্টেন্ট, এই মেথড, এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের এখানে যে কন্টেন্ট থাকবে সেটা আমরা এখানে দেখতে পাবো।
তো আমরা কিছু লেখা দিয়ে দিই। ধরো এখানে আমি একটু লরেন টেক্সট দিই, লরেন 50, এই লেখাটা আমি এতে নিয়ে যাই, এখানে পেস্ট করলাম, আপডেট। ওকে, এরপর হচ্ছে আমাদের যে সাইড বার, আমাদের কি আছে বলতো অলরেডি আমাদের সাইড বার। ওকে, সাইড বারটা আমি কি লিখছি এখানে, সাইড বারটা এখানে, হ্যাঁ আমার যে সাইড বার আছে না, এটা আমরা নিয়ে আসবো। এখন সাইড বার কীভাবে আনবো আমরা, মানে উইজার নিয়ে আসবো কীভাবে, রেজিস্টার সাইড বার। এটা জন্য আমার হুক লাগবে, কি লাগবে ওটা, একটা হুক লাগবে। চলো আমরা সেই কাজটা করি, রেজিস্টারিং মেনু না, রেজিস্টারিং সাইড বার। ওকে, এটা জন্য হচ্ছে আমাদের উইজেট, উইজেট কি হবে, ইনিট হুক, ইনিট হুক ইউজ করো, ঠিক আছে। অ্যাড অ্যাকশন, উইজেটস ইনিট, তারপর হচ্ছে আমাদের ফাংশন নেম উইজেট, উইজেট রাখতে পারি অথবা উইজেট সাইডবার, উইজেটস সাইডবার নামে রাখলাম। অবশ্যই ফাংশনটা কি করতে আমাদের কল করতে হবে, এই যে ফাংশনটা কল করলাম আমরা এখানে ফাংশন, আমরা তো সরাসরি এখানে উইজেটকে ইস্যু করতে পারবো না, ঠিক আছে, সাইডবারটা নিয়ে আসতে হবে আমাদের। ওকে ফাইন, এখন হচ্ছে রেজিস্টার, রেজিস্টার সাইডবার, রেজিস্টার সাইডবার, এই যে কোডটা আমরা এখানে নিয়ে আসি, রেজিস্টার সাইডবার, ধরো রেজিস্টার, রেজিস্টার সাইডবার, ওখানে তো আসবে উইজেট ইনিট, উইজেট ইনিট হুক, না এখান থেকে সরাসরি নিয়ে আসি, এই যে হুক, হুকে এখানে সব বলে আছে, এই যে ঠিক আছে এটা। তো আমরা যদি এখানে লিখি, দেখো এটা আমাদের সহজে দেখে আসলে, আমি এটা দেওয়ার আগে দেখো চলে আসছে, ঠিক আছে, রেজিস্টার সাইডবার, এটা আমরা নিয়ে আসি, এই কোডটা, হ্যাঁ ট্যাব দিই, ঠিক আছে। এই যে কোডটা আমার এখানে আছে, কিন্তু এখানে কপি করে আমরা নিয়ে যাবো, ঠিক আছে, যেহেতু আমার কোপায়ারটা অন আছে সেক্ষেত্রে কি দেখাচ্ছে আমাকে, একদম সহজে নিয়ে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে ফুটার লেফট, যেহেতু আমরা কার জন্য, অতটা হচ্ছে কার জন্য, এই যে নিচের এই যে সেকশনটা আছে না, এটাকে আমরা উইজেট হিসেবে দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি ফুটার লেফট, ফুটার রাইট নামে দুইটা আমরা কি করব, সাইড বার রেজিস্টার করব। এটা হচ্ছে ফুটার লেফট, ফুটার লেফট, অবশ্যই এটা ইউনিক হতে হবে, ফুটার লেফট, এটা তো আইডি, আমরা এখানে বলতে ফুটার লেফট, ওকে, এটাকে সেকশন দিয়ে দিই, সেকশন, এটাও সেকশন দিয়ে দিই আমরা, আর বাকি সব ঠিক থাকুক। ওকে, আমাদের এই যে আইডি %1 কেন, তারপর কেন কি জন্য, ঠিক আছে, আমরা বলেছি ক্লাস পাওয়া যায়, ঠিক আছে, ডিফল্ট যে আইডিগুলো সেটা পাওয়ার জন্য, ডিফল্ট ক্লাস পাওয়ার জন্য। ওকে, আমরা এখন আরেকটা নিব, এটা তো নিলাম লেফট, এবার নিব কার জন্য, হ্যাঁ রাইটের জন্য দিব, এটা হচ্ছে রাইট, রাইট, আর হচ্ছে কি রাইট, আইডি কিন্তু ছোট হাতে কিন্তু, আর আইডি কিন্তু এক হওয়া যাবে না, ঠিক আছে। ওকে ফাইন, আমার দুইটা অলরেডি নেওয়া হয়ে গেল, আমরা একটু চেক করে দেখি পাচ্ছি কি না, রিফ্রেশ, এই যে এখানে পাবো উইজেট, হ্যাঁ চলে আসছে, এই দেখো ফুটার লেফট, ফুটার রাইট অলরেডি চলে, কোটার দিব, আমরা কোড লিখবো, ঠিক আছে, এটা লিখবে এখানে, আমরা এখন নিয়ে তো, এখন আমরা নিনে, এখন আমরা জাস্ট মাত্র রেজিস্টার করলাম, ঠিক আছে, মাত্র কি করলাম আমরা রেজিস্টার করে নিয়ে আসলাম, কিন্তু ও তো সাজানো আছে, আমরা যদি এখানে বলে না দিবে, এই যে সবকিছু নেওয়া তো আছে,
আমার তো প্যারা নেই আসলে, ডিজাইনের কোনো পার্ট আমাদের এখন কোনো প্যারা আসলে নাই, এটা আমরা নিয়ে আসবো। ওকে, এরপর দেখো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে টাইটেল বললাম, এটা আমরা পরে করবো, ফর্মটা কাস্টম ফিল্ড আমরা পরে করতেছি এটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে সোশ্যাল যে আইকনগুলো আছে, আমি আইকন না দেখি আপাতত আমি দেখাই, লেখা দেখাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করবো এখন মতো, আমাদের যে পিএইচপি কোডটা আছে সেটা কল করি আমরা এখানে। ওকে ফাইন, আমি এখানে ট্যাবস তুলে দিলাম। ওকে, ইফ ইজ কি হবে বলতো, ইজ অ্যাক্টিভ সাইডবার, অ্যাক্টিভ কি হয় আছে কিনা, ঠিক আছে, অ্যাক্টিভ, হ্যাঁ সাইড বার, আমি এটা না রাখি এখানে, ইট একটি সাইড বার যদি অ্যাক্টিভ থাকে কে বলতো আমাদের ফুটার লেফট, ফুটার কি হবে আইডিটা লেফট, যদি আমাদের কি থাকে অ্যাক্টিভ থাকে তাহলে দেখা, তাহলে কি হবে বলতো আমাদের ডাইনামিক আছে না, ডাইনামিক সাইড বার, হ্যাঁ অবশ্যই আইডি নাম, যদি অ্যাক্টিভ থাকে তাহলে আবার দেখা, অ্যাক্টিভ থাকলে তো দেখাবে না, ঠিক আছে না। সেম কোডটা আমরা বলবো আবার এখানে, ওদের কোড আমি কেটে দিই, আমি চাই ডাইনামিক আসুক, ঠিক আছে। এখানে আবার তো পিএইচপি সেম ভাবে আমরা কি করবো এখানে, ইফ কন্ডিশন দিব এটা অ্যাক্টিভ আছে কি না, ইজ অ্যাক্টিভ সাইড বার, কি অ্যাক্টিভ আছে কিনা আমাদের আইটা, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে কি রাইট, তাহলে ডাইনামিক সাইড বার কি হবে ফুটার ফুটার রাইট, ফুটার রাইট। ওকে, অ্যাক্টিভ থাকলেই দেখাবে, না দেখাবে না। ওকে, শেষ, আমাদের একটা কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এখানে যাই, আমাদের পেজটা কোথায়, এটা আমরা দিচ্ছি অল পেজ, এখান থেকে ধরো আমরা অ্যাবাউট রাখলাম, ঠিক আছে, অথবা আমরা একটু কি দেওয়া যায়, মাই হোম পেজ, আমরা এই নতুন নামে রাখি, ঠিক আছে, মাই হোম পেজ। ওকে, এখানে সেটা কাজ করব আমরা, সেম লেখাটা কি আছে এখন আমাদের নেই, আমি একটু লং টেক্সট দিই, এই যে এখানে বা এখানে লরেন 50 দিই, লরেন 50 কোডটা আমি এই লেখাটা আমি এখান থেকে নিয়ে যাই, এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, আমি পাবলিশ করলাম, কি বলতে হবে টেমপ্লেট, ঠিক আছে, পাবলিশ। ওকে, আমরা এখানে একটা ইমেজ দিব, ইমেজ কিন্তু আমি সেট করি না এখনো, ঠিক আছে, সেট কিন্তু এখনো আমি করি নাই, আমি কাটতে দেওয়া যায় এখানে, তো এটা দিলাম, এই তো পাবে না, এটা আমি সেট করি নাই, এই যেমন লিঙ্ক দেখাচ্ছে এখানে, দেখো এখানটা লোডিং এর ব্যাপার আছে, তাই না। এই এই প্রবলেম ফিক্স করতে হলে আমাদের মেইন যে আছে যেখানে কোড করা হয়েছে, মেইন কোথায় এই সমস্যা তো হয়, লোডিং, এখানে আমরা ডলার সাইন দিব, কি দিব ওদের কোডটা, ঠিক আছে, ডলার সাইন দিব, আর নিচে গিয়ে এটা jQuery যে এটা বলে দিব, jQuery ফাইল, jQuery বলে দিব, jQuery শেষ। আর যখন আমি এটা রিফ্রেশ দিই, যা চলে আসছে, এখন কি আছে লঞ্চের না আওয়ার সাইট, আওয়ার সাইট না, এটা চেঞ্জ করবো কোথায়, আমার সাথে কি করলে তো আবার হোম পেজ নিয়ে আসবে, ঠিক আছে, সাইড করে লিখছো তো এই জন্য আওয়ার সাইট অথবা মাই হোম পেজ বা লঞ্চার। ওকে, এবার এখানে আমি যাই লিখবো তাই সেখান থেকে ডাইনামিক হয়ে গেলে দেখো যে লঞ্চার। ওকে, এই যে মাই হোম পেজ, ওই যে লেখা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে এই ফুটাটা পাচ্ছে কিনা এটা আমরা এখন চেক করবো, এটা কোথায় আসছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে উইজেট চলে আসছে, লেফট রাইট রেজিস্টার হয়ে গেছে, পেয়ে গেছে কিন্তু আমাদের, ঠিক আছে। এখান থেকে ধরো আমি দিচ্ছি মেনু দিয়েছি, তারা একটা কোড লিখে নিই, ধরো এটা হচ্ছে আমার একটা পি লাগবে, এই ভিতরে আমার ধরো কপিরাইট জি, সরি কপি, ওই যে আমাদের সি কপির সিম্বলটা পাওয়ার জন্য, তারপর আমি এটা এ নিচ্ছি, এম%, হ্যাঁ এম%, তারপর এখানে দিব আমরা বলতো https লিঙ্ক দিলাম আর কি, www.com/w3.server, আমাদের এই যে বিটা আছে, ইয়েস এটা থাকবে হচ্ছে, হ্যাঁ কপিরাইট, হ্যাঁ দেখাচ্ছে, এই কোডটা আমরা
ওটা এটাকে আমি বলেছি ব্লাঙ্ক টার্গেট ব্লাঙ্ক আন্ডারস্কোর ব্লাঙ্ক। ওকে ফাইন, এটা এখান থেকে কপি করে আমি যেটা আমার HTML, তাহলে আমি কাস্টম HTML আছে এখানে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম, থাকবে লেফটে। এই যে আমি দিলাম এই পাশে আর কি, রিফ্রেশ দেখি পাই কিনা, এই যে পেয়ে গেছি। কিন্তু পুরো দেখাচ্ছে না, এখানে কপিরাইট অ্যাড টু আসছে। আমি যে এখানে নিয়ে আসছি কপিরাইট এ, আচ্ছা এখানে কি দেখাবে, ওই যে এটা বলে দিতে হবে Gsarwar, Gsarwar। ওকে, এই কোডটা আমি আবার নিয়ে যাই, কেটে দিলাম, পেস্ট, আপডেট, দেখো চলে আসবে, চলে আসছে। আমি ক্লিক করলে লিঙ্ক হয়ে গেল। এখানে তুমি আইকন দেখাতে পারো, ঠিক আছে? কি দেখাতে পারি আমরা? আইকন দেখাতে পারি। আচ্ছা, এবার আমরা রাইট চলে যাচ্ছি। রাইটে কি আমরা কি দিতে পারি? সিম্পল একটা কোড দিয়ে দিই। ধরো এটা দিয়ে দিলাম, দিস ইজ লঞ্চার, দিস ইজ মাই সাইট, ওকে। আমি আপাতত কোডটা দিলাম, জাস্ট চেক করবো উইজেট পাচ্ছি কিনা। এখান থেকে কাস্টম দিয়ে দিলাম, আপডেট, দেখো এটা পেয়ে যাবে রাইটটা, দেখো চলে আসছে, আসছে না? আসছে নাই, এই যে আসছে। ওকে, আচ্ছা এখানে আমাদের কি কাজ আছে? আর কোনো কাজ আছে? পি আছে, এটা হচ্ছে পি, রাইট টু দিস ইজ মাই সাইট। ওকে ফাইন, দেখো এটা রিফ্রেশ। ওকে, এবার আমাদের যে কাজটা হলো, আমরা কি করলাম বলতো? লঞ্চার পেজে ব্লগ ইনফো, সাইট ইউআরএল, টাইটেল সব নিয়ে আসলাম। দেখি তো আমাদের এটা পাচ্ছি কিনা হোম পেজ। ওয়েট, আমি এখানে লঞ্চারে গেলাম, সেটা তো ওদের এই যে এখান থেকে একটু ব্যাকে যাই, আমার যে পেজ, এই দেখ ক্লিক করলাম, দেখো হোম পেজ চলে আসছে। কোন পেজ চলে আসছে? হোম পেজ চলে আসছে, ঠিক আছে? আমি তো হোম পেজ কিছু সেট করি নাই। হ্যাঁ, আমি যেটা হোম পেজ সেট করি না, আমি যে হোম পেজ বলে দিই, তাহলে এটা হয় এই হোম পেজ ওইটাই হয়ে যাবে। কোথায়? এখান থেকে রেটিংয়ে যাও, এখানে তুমি হোম পেজ বলে দাও না কোনটা হবে, ঠিক আছে? এই দেখো, এখন রিফ্রেশ দিই, দেখি তো মাই হোম পেজ হয় কিনা। হয়েছে, শেষ, ছুড়ে গেল, ঠিক আছে না? এরপর আমাদের যে কাজটা আছে, আমাদের ফিক্স করলাম। এখানে প্রবলেম হচ্ছে আমাদের কি পাচ্ছে না, ইমেজ পাচ্ছে না। কি পাচ্ছে না? এই যে দেখো, নোটটা আমি নিয়ে আসছি, দেখো সেটআপ থিম করলাম, গো টু পেজ, হ্যাঁ এটাও করলাম। ওকে, আমাদের কি সমস্যা হতো আবার? ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রবলেম, এটা পাচ্ছে না, ঠিক আছে? এটা পরবর্তী ভিডিওতে করতেছি।